নতুন করে ইন্ট্রো দেওয়ার মতো কিচ্ছু নাই, কারণ থাম্বনেল আর টাইটেলটা দেখে ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি রিলেটেড। শাকিব খানের প্রিন্স গল্পটা কেমন হলো। কারণ আপনারা ভাবতেই পারেন হঠাৎ করে আমি ফিল্মস, ব্লগস, মিউজিক ভিডিওস এর পাশাপাশি এরকম কন্টেন্ট দেওয়া কেন শুরু করলাম। এরকম কন্টেন্ট দেওয়ার মেন রিজন হচ্ছে আশেপাশের মানুষ যে ছেলেবেলে ছাপড়িগিরি শুরু করছে সেগুলো আর সহ্য হচ্ছে না। দেখেন, আমার এটা কালকে রাতের মধ্যে যাওয়া উচিত ছিল এই ভিডিওটা, তবে আমি আজকে দেব। আমি গতকালকে অর্থাৎ ঈদের পরের দিন হলে গেছিলাম সিনেমা দেখতে। এটা হচ্ছে আমাদের পাশের এরিয়া, আমরা গোপালপুরে থাকি, পাশের এরিয়া হচ্ছে মধুপুর মাধবী সিনেমা হল, যেটা আর কি। ওখানে গেছিলাম আমরা আমরা গেছিলাম। ওখানে বাসা থেকে রওনা হয়েছি 11টার দিকে, ওখানে গেছি 12টা প্লাস বাজছে, 12টা 3 জন গেছিলাম। 12টা প্লাস বাজার পরে আমরা টিকিট পাইতে 1:30টা বাজছে, মানে 1:30টার সময় কাউন্টার বলছে। ওইরকম মানে এটা একটু ওইরকম সিনেমা হল না, তো সেজন্য ওইরকম ক্রাউডেড ছিল না, আর আমরা একদম অন টাইম পেয়ে গেছি। লাইনে খুব সামনে ছিলাম, এই কারণে সেখানে আমাদের পাওয়া ডান হইলো। দেন আমরা সিনেমা হলে ঢুকলাম। আর এই ভিডিওটা দেরি হচ্ছে কারণ আমার একটু মানসিক অবস্থা খারাপ, একটু অসুস্থ টাইপের, একটু মানে মনটা অতটা ভালো নেই আর কি। কিছু দিক মিলে একটু মনটা খারাপ, তো সমস্যা নেই। আমি আমার কন্টেন্ট চালু থাকবে, আমার মনটা নিয়ে ওইরকম কোনো সমস্যা হবে না। সো গল্পে আসি। এখন গল্পটার কিছু ত্রুটি আর ভালো দিকগুলো বলবো। ত্রুটি 5% আছে, 95% অসাধারণ কাজ। এখন আমরা যদি তুফান, বরবাদ, তাণ্ডবের মতো সিনেমাগুলো না দেখতাম, তাহলে এই প্রিন্স সিনেমাটা আমরা টপ নচ, মানে ওই বাংলাদেশে 2026 সালে একটা সেরা সিনেমা বলতে পারতাম। কিন্তু বরবাদ, তুফান এগুলো দেখে ফেলছি, এই কারণে প্রিন্সটার কিছু খুঁত আমাদের মাথায় চলে আসছে। দেখেন, আমি খুঁতগুলো আগে বলি। প্রিন্স সিনেমার মেন খুঁত হচ্ছে ভিএফএক্স। টিজারে যেরকম দেখানো হয়েছে ফিল্মে কিন্তু সেগুলো আপডেট করা হয়েছে, কিন্তু টিজারে যেগুলো দেখানো হয় নাই ফিল্মে সেগুলো মানে ঠিক করা হয় নাই। মানে যেগুলো নিয়ে সমালোচনা করা হয়েছে সেগুলো নিয়েই শুধুমাত্র ঠিক করা হয়েছে, বাকিগুলো দেখে নাই, এটাই আমার ধারণা। গল্পটা প্রায় 2.5 ঘন্টার উপরে। যখন আমি 2 ঘন্টা পর্যন্ত দেখলাম, 2 ঘন্টা পার করলাম, 2 ঘন্টা 10 মিনিট পর্যন্ত, মানে হোল গল্পটাই 5 মিনিট পর 10 মিনিট পর আমার মনে হয়েছে না, গল্পটা হয়তো একটু ভেজাল আছে, একটু অসম্পূর্ণ আছে। না, এটার উপরে এটা কেমনে হচ্ছে, পরে নিজের সাথে করলাম। লাস্ট পর্যন্ত এসে দেন গল্পটা বুঝলাম। গানশট, দেন বুলেট যে বের হওয়ার শটগুলোর ভিএফএক্স, দেন শাকিব খানের ব্যাকগ্রাউন্ডে কিছু ভিএফএক্স, আর একটা আছে তাসনিয়া ফারিনের সাথে শাকিব খানে বসে যাচ্ছে, সেখানে আপনার গাড়ির যে সিনটা, গাড়ির ভেতরে তারা বসে আছে, সেই সিনটা আপনারা খেয়াল করে দেখবেন পুরাটাই ফেক মনে হয়। কিন্তু উনি যে গ্যাংস্টার লুকে ভাইব দিয়ে হেঁটে যাচ্ছেন, সেটা যে আমরা টিজারে ভুল ধরলাম, ভিএফএক্সে ভুল আছে, সেটা কিন্তু ঠিক করা হয়েছে। ওটার প্রবলেম অনেক, কালার গ্রেডিং সম্পূর্ণ ভালো করে তোলা হয়েছে, এবং গল্পটি রিমেক এবং গল্পটি যে যত সুন্দর করে তুলে ধরা হয়েছে, এটা অমাইক, এটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে গল্পের ভালো দিক। অ্যান্ড গল্পটা এরকম হওয়ার একটা প্রধান কারণ হতে পারে যে গল্পটা যেহেতু আমরা জানি 20 থেকে 25 কোটি এর মতো বাজেট থেকে সিনেমাটা করা হয়েছে, সেক্ষেত্রে ভিএফএক্সগুলো ত্রুটির প্রধান কারণ হতে পারে। এমন হতে পারে যে কয়েকটা সিন একাধিকবার নিতে হয়েছে, আর একাধিকবার একটা সিন নিতে হইলে সেখানে কস্টিংটা বেশি হয়ে যায়, এবং কোটি কোটি টাকা যদি লস যায়, তাহলে মেন জিনিসের প্রতি কিছু ক্ষেত্রে আবার কমতি থেকে যেতে পারে। সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো থাকতে পারে সিনেমার খুঁত। কিন্তু সিনেমার ভালো দিকগুলোর মধ্যে রয়েছে ওপেনিংটা ভালো হয়েছে, এন্ডিংটাও ভালো হয়েছে। আই হোপ এটার পার্ট 2 আসবে। প্রিন্স এটা মানে শেষ যে হলো, এটা মানে একটা আশা তৈরি করে দিচ্ছে যে এটার পার্ট 2 হতে পারে। আমি যেহেতু এখনো দম দেন রাক্ষস দেখি নাই, কিন্তু এটা যে লেভেলে রিভিউ পাচ্ছে প্রিন্সের থেকে,
আমাদের আসলে বুঝতে হবে যে প্রিন্স 1990 দশকের একটা সিনেমা, সেক্ষেত্রে বানানো হয়েছে। এটা ওই লেভেলের হিসাবে আমরা যে লেভেলের এডিটিং বা গল্প, এটা কিন্তু অনেক সুন্দর। গল্প মোটেও খারাপ না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এটা কি স্বপ্ন? আমার স্বপ্ন, এটা আমার স্বপ্ন। আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না, একটু একটু প্রাইভেট সমস্যা আর কি, মন। এ পর্যন্তই, ধন্যবাদ।